হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এক ব্লগ ভিডিও দিতে শুরু করেছি। তোমরা সবাই আমার ইউটিউবে যারা যারা আছো তোমাদের সকলকে জানাই শুভকামনা, শুভ সকাল। আর আমি একদম স্ক্রিনে ক্যামেরার সামনে একদমই আসতে চাই না, কারণ আমার ছেলে মেয়ে এতই দুরন্ত। বিছনা থেকে নেমে গেছি, দেখো লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। আমি আমার ছেলে মেয়েকে কী খাওয়াই সেটাই আমি তোমাদের কাছে আজকে বলবো। আমার ছেলে মেয়েকে আমি কি খাওয়াই সারাদিনে বলতে সকালবেলা ওদেরকে ভাতই খাওয়াই, আবার এক এক সময় ওদেরকে পাউডারের দুধও খাওয়াই। পাউডারের দুধ বলতে এই যে দেখো নেসলে কোম্পানির সেরেলাকের রাইসটা, এইটার মধ্যে রাইস পাউডারটা আছে, এর সাথে লেখাই আছে এর মধ্যে রাইসের সাথে মিল্ক, এই যে উইথ মিল্ক, বেবি সেরেলাক উইথ মিল্ক। তারপরে এর সাথে দুধও আছে। তাও আমি এক্সট্রাভাবে পাউডারের দুধ এইভাবে ওইটা সরাসরি খাওয়ালে, জল দিয়ে গুলালে ওরা খেতে চায় না, কেমন মনে হয় পাঞ্ছা পাঞ্ছা লাগে। এই জন্য ওর সাথে আমি এই যে ল্যাকটোজেন 3 এই পাউডারটা গুলিয়ে খাওয়াই। তারপরে তোমার আমি বিকালবেলা যখন ওরা একটু বসে থাকে তখন ওদেরকে আমি এই সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট, এটা অনেকেই খায়, আমিও খাই, আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই এই বিস্কুটটা, সুগার ফ্রি ক্রিম কেকার বিস্কুট, এইটা খাওয়াই। এটার সাথে আমি আবার আমার বরকে বলে আনিয়েছি, ওরা সবসময় ওই ক্রিম কেকার বিস্কুট খেতে খেতে ওদের মুখটা মনে হয়, সবারই হয়, আমি কেন, আমার বাচ্চা কেন, সবারই হয়, এই এক বিস্কুট খেয়ে খেয়ে মুখটা অন্যরকম হয়ে যায়। আমি আমার বরকে বলে আনিয়েছি এই ব্রিটানিয়া কোম্পানির নিউট্রি চয়েস থিং অ্যারারুট এই বিস্কুটটা আনিয়েছি। এইটা খেলে হয়তো ওদের ভালো লাগবে, ব্রিটানিয়া বিস্কুট। তারপরে আমার বরকে বলেছি, কালকে কিছু বাজার করেছিল, কিছু বাজার বলতে আমি বাজারে একদমই যেতে পারি না, আমার ছেলে মেয়েকে দেখার লোক নেই। আমার ছেলে মেয়ে সারাক্ষণ এই যে লাফালাফি ঝাপাঝাপি হয়, বিছনায় পটি করে দিবে, হিসু করে দিবে, এগুলা পরিষ্কার করা। কালকে যেমন কি হয়েছে, দুপুরবেলা খেতে বসেছি, আমার বর গেছে ওদেরই তেল আনতে, ওরা ঘানির তেল ব্যবহার করে। ঘানির তেলটা ধূপগুড়ির পাটকিদাহ বলে একটা জায়গা আছে, ওইখানে গেছিলো আমার বর তেল আনতে। তা আমি দুপুরবেলা খেতে বসেছি, খেতে বসার পরে আমি কেবলই দুগ্রোশ ভাতটা মুখে দিয়েছি, সেই মুহূর্তেই দেখি আমার ছেলে মেয়ে দুজনেই পটি করে দিয়েছে। এখন চিন্তা করো, সারাদিন পরে আমি একটু দুপুরবেলা খেতে বসেছি, খাওয়া দাওয়া থাক, আমি আগে ওদের পটিটা পরিষ্কার করি। খাওয়াটা সব বন্ধ করে তারপরে খাওয়াটা করলাম কি, একটা টিফিন বাটিতে রেখে দিয়েছি, রাখার পরে ওদের দুজনে পটি করেছে, পটিটা পরিষ্কার করলাম। পরিষ্কার করতে করতে একজনকে পরিষ্কার করার পরে আরেকজনে দেখি মানে বের হয়ে যাচ্ছে, ন্যাকড়ার থেকে টপ করে পড়ে যাবে, তখনই তার করে ধরেই টাইট করে দিয়েছি যাতে মানে জিনিসটা পড়ে না যায়। তারপরে ওইটা পরিষ্কার করার পরে আমার আর খাওয়ার ইচ্ছা হলো না, তখন বাজে তোমার 4:30 5:45। আমি ভাবলাম যে এখন যদি আমি খেতে বসি 5:45টার সময় এক একজনের সন্ধ্যাবাতি এরকম দেওয়া শুরু করে দিবে, সন্ধ্যার সময় তো খেতে হয় না, তাহলে দুপুরে খাওয়াটা আর হলো না। তারপরে ওদেরকে আবার বিকালবেলা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ওরা আর ঘুমোলো না। তখন ওদেরকে এই পাউডারের গরুর দুধ ছিল, গরুর দুধের সাথে এই যে আমার সুগার ফ্রি ক্রিম কেকার যে বিস্কুটটা আছে, বিস্কুটটা গুলিয়ে ওদেরকে খাওয়ালাম। খাওয়ানোর পরে কালকে আর দুপুরে ঘুমায় নাই, ওরা দুপুরে ঘুমাতে একদম মানে খ্যান দুপুরে ঘুমাতে ঘুমায় কখন, ওই সন্ধ্যার পরপরই ঘুমায়। ওদেরকে নিয়ে আমি সন্ধ্যার পরপরই শুয়ে পড়ি। ওরা যেহেতু বেস্ট মিল্ক করে, ওদের মানে আমাকে সবসময় দরকার হয়, বেস্ট মিল্কের উপরেই থাকে আমার ছেলে বেশি, আমার মেয়েও। ওদেরকে আমার মেয়েকে যতই আমি খাওয়াই, মানে ভাত বলো পাউডারের দুধ বলো যাই খাওয়াই না কেন, বেস্ট মিল্কটা ওদের লাগবেই। তার জন্য আমি সকালবেলা উঠতে পারি না, আমাকে সকালবেলা ওদেরকে সময় দিতে হয়। তারপরে দিনের বেলাও তাই, যখন ওদের কান্না ওঠে, কান্নাটা থামানোর জন্য বেস্ট মিল্কটাই দেই। আমার ছেলের যখন বেস্ট মিল্কের মানে প্রয়োজন হয় যে ওরা মায়ের বুকে দুধ খাবে, তখন ওদেরকে যদি আমি মনে করি যে না পাউডারের দুধ খাওয়াই, পাউডারের দুধ খাওয়ানোর পরেও ওরা খাবে না, 2 চামচ মুখে দিলেও ছেলে মুখ ভেটকে ফেলে দেয়, ও তখন মায়ের বেস্ট মিল্কটা খাবে। কি করব, করতেই হবে, যেহেতু
দুধের শিশু যখন যেটা চাহিদা সেটা তো পূরণ করতেই হয়, কিছু করার নেই। এইটা কোনো লজ্জার কিছু না। অনেকে ভাবতে পারে কিভাবে বলছে, এটা কিভাবে বলছে, আবার এটা তো ভগবানের একটা সৃষ্টি। আর মায়ের বুকে দুধ খাওয়া তো সন্তানের কর্তব্য, সন্তানদের দেওয়াটাও মাদের কর্তব্য। মা হয়েছি কিসের জন্য? সন্তান যেহেতু জন্ম দিয়েছি তাকে তো মায়ের দুধটা পান করানো উচিত। অনেক মারা আছে মায়ের বুকে দুধ দিতে চায় না, এটা খুব অন্যায় কাজ করে। সন্তানকে সব দেওয়াই উচিত, ওরা বড় হয়ে গেলে তো সেটা করবে না। তারপরে তোমার আমার ছেলে মেয়েকে আমি এই যে হিমালয়া কোম্পানির এই পাউডারটা ব্যবহার করি, হিমালয়া কোম্পানির বেবি পাউডার, এটা খুব ভালো। তারপরে আমি ওদেরকে এই শ্যাম্পুটা ব্যবহার করি, এই যে দেখো স্পু শ্যাম্পু, বেবি শ্যাম্পু, বেবি শ্যাম্পু এইটা ব্যবহার করি। আর তেল হচ্ছে ওদের মাথার তেল, এইটা আমি দেই ভিকো নারকেল তেল একটা, এই তেলটা ব্যবহার করি। তখন ওদের যখন গ্যাস অ্যাসিডিটি হয় তখন আমি এইটা দিই। এই যে গ্যাস অ্যাসিডিটি হলে এইটা দিই। গ্রাফি ওয়াটার এটা দিই। আর এই ভ্যাকসিন হয়েছিল, ভ্যাকসিন হওয়ার পরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়েছিল, ডাক্তার ওষুধ দিয়েছিল, এই যে শাসমল ওষুধটা 6 ml করে দুজনকে খাইয়ে দিয়েছি। প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় কান্নাকাটি করছিল। তাই সেদিন 17 তারিখে ওদের ভ্যাকসিন হয়েছে, 17ই ডিসেম্বর। চিকেন পক্স এই ভ্যাকসিনটা হয়েছে। এই ভ্যাকসিনটাই এর আগে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের 5 তারিখে হয়েছিল, তার অর্ধেকটা ডিসেম্বরের 17 তারিখে দিয়েছি। একদিনেই দিতে চাইছিল ডাক্তারবাবু, বলছিল যে না 2টো পায়ে দিতে হবে। আমি বলেছি না স্যার, যেহেতু ওরা ছোট বাচ্চা, ওদের ব্যথা যন্ত্রণাটা বেশি হবে, দেওয়া যাবে না। সেই জন্য নভেম্বরের 5 তারিখে ওদের এক পায়ে হয়েছিল চিকেন পক্স, ওইটাই অর্ধেকটা ডিসেম্বরের 17 তারিখ দেওয়া হয়েছে। ব্যথা যন্ত্রণায় দুজনে খুব কান্নাকাটি করছিল। ডাক্তার তারপরে আগেই বলে দিয়েছে ব্যথা যন্ত্রণা হলে এই ওষুধটা খাওয়াতে, সুমল এইটা হচ্ছে ওদের হলো ব্যথা কমানোর ওষুধ একটা। মানে আমরা যেমন ব্যথা কমানোর জন্য জ্বর হলে আমরা হলো ক্যালপল খাই, এরকমই এই ওষুধটা। এটা 6 ml খাওয়াতে বলেছিল, আমি দুজনকে 6 ml করে খাওয়াচ্ছি। তারপরে ব্যথা যন্ত্রণাটা কমে গেছে, রাত্রেবেলা ভালো মতন ঘুমিয়েছিল। আর আমি তোমাদেরকে আগে বললাম এই যে ওদের গ্যাস অ্যাসিডিটি হলে আমি এই ওষুধটা খাওয়াই, এইটা 1 চামচ করে খাওয়াই। এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা ডাক্তার লেখেনি, ডাক্তার বলেছিল হোমিওপ্যাথিও করতে পারো। এইটা গ্রাফি ওয়াটার, এটা খাওয়াই। আর হচ্ছে আর আমি আমার বরকে বলেছি যে আমার ব্যাপারটাও দেখাচ্ছি। আমি আমার বরকে বলেছি যে আমার মাথার চুলগুলো খুবই পাতলা, আগে তো আরও পাতলা ছিল, বাচ্চা হওয়ার পরে আরও ঝরে যাচ্ছে মাথার চুল। আমি নিজেকে সময় দিতে পারছি না, আমি নিজের যে পরিচর্যা করব কিছুই করতে পারছি না। এখনও আমার মাথার শ্যাম্পু করা হয়নি, চুলে কিচ্ছু করা হয়নি। আগে আমি মাঝে মাঝে করতাম। এই যে এই হেনাটা নিয়েছি, ময়ূরী হেনা ব্ল্যাকটা, আমার বার্গান্ডি দিতে ভালো লাগে না, আমি ব্ল্যাকটাই ভালোবাসি। এমনি তো আমার চুল পাকেনি, দেখো আমার চুলটা হলো বলতে গেলে একদমই পাতলা, গোজ একদমই নেই। নিজের পরিচর্যা তো একদমই করতে পারি না। এই যে সকালের খাওয়াটা এখনও খাইনি, ওই যে ওদেরকে নিয়েই আছি। এই যে আমার ছেলেকে দেখো, হ্যাঁ এই যে বিছনা থেকে নামার পরেই দেখো কাণ্ড, দেখো ওই পটি করে দিবে না হিসু করে দিবে, বিছনার চাদরের অবস্থা দেখো। আমি এই জন্য বিছনা থেকে একদমই নামি না, সারাক্ষণ ওদের সঙ্গেই থাকি, কি করবো আর।
রাখছি তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ইউটিউবে যারা যারা আছো তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ সমস্ত মানে সম্পূর্ণটুকু দেখো, অর্ধেক দেখে চলে যেও না আমার। আর কি বলবো, আমি সব সময় চেষ্টা করি আমি তোমাদের মানে ক্যামেরার সামনে আসতে, কিন্তু পারি না। যখনই আসবো তখনই একটা না একটা এই যে আমাকে ওদের সামনেই থাকতে হয়, না হলে এই যে আমার মেয়ে ব্যাগের উপরে উঠে যাবে, ওইখানে গিয়ে গ্রিল ধরে নাচানাচি করতে থাকে, গ্রিলের মধ্যে মাথা গুঁতোতে থাকে, আর যে ছেলেও লাফালাফি ঝাপাঝাপি এরকম করতে থাকে। কিভাবে করব? এক্সট্রাভাবে যদি মোবাইলটা ধরার জন্য একটা লোক মানে স্ট্যান্ড থাকতো, আমার স্ট্যান্ডটাও নেই, আমাকেই ধরে রাখতে হয়, এই জন্য আমি পারি না। আর আমার ইউটিউবে আসার একটাই কারণ, আমার মানে ক্যামেরার সামনে নানানভাবে কথা করে করতে বা শর্ট ভিডিও করতে আমার খুব ভালো লাগে। এক একজনকে দেখি আমারও ইচ্ছা করে যে আমিও একটু করি। আমি নিজেকে মানে সারাক্ষণ বাড়ির মধ্যে থাকি, তো বাড়ির মধ্যে থাকতে থাকতে নিজেকে মানে একটা কেমন বোর লাগে, ভালো লাগে না একদমই। এক একজনে যেমন আমাদের দিকে এক একজনই আছে এদিক ওদিকে আড্ডা মারে, এর ওর সাথে গল্পগুজব করে, এর ওর বাড়িতে যায়, আমার এগুলো একদমই ভালো লাগে না। আমি ভাবি যে বাড়িতে বসে থাকবো সারাক্ষণ, তার থেকে ক্যামেরার সামনে একটু কথা বললেও, আমার নিজের কথাটা অন্যের কাছে শেয়ার করলেও মনের একটু হালকা বোধ হয়। রাখছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ইউটিউবে যারা যারা আছো তাদেরকে সবাইকে বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর কিছুই না। রাখছি তাহলে।